المرسلين محمد وعلى آله وصحابه وأزواجه وأولاده وأهل بيته وأولياء أمته وعلماء أمته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد صلى الله हुए तेरी मेराज थी के तू लौह कलम तक पहुंचा हुए तेरी मेराज थी के तू लौह कलम तक पहुंचा और ये मेरी मेराज है के मैं तेरे कदम तक पहुंचा बलगलूला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही যার পূর্ণতা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত বালাগালুলা বিকামালিহি আধার রজনীর অমানিসা যার রূপচ্ছটায় দূরীভূত তিরোহিত কাশাফাত দুজা বিজামালিহি যার চারিত্রিক সুষমা সৌন্দর্য পূর্ণতার উচ্চতার সফলতার সৌন্দর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত হাসনাত জামিউ কেসালিহি সালাম তার উপরে তার পরিবার পরিজনের উপরে সাল্লু আলাইহি ওয়া আলিহি আসুন আমরা মহব্বতে আরেকবার পড়ি বালাগালুলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সভাপতি সাহেব, মুহতারাম প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ে দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লিকিন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা, সর্বপ্রদাতা, আলিমুল গায়ব, আলা কুল্লি শাইইন কাদির, ফাআলুল লিমা ইউরিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, লা তা'খুযহু সিনাতুন ওয়ালা নাওম। শুরুতে হাজারো লাখ ও অনন্ত যুগ কোটি শুকরগুজারি করছি সেই মহান রব
আমাদের মহান মালিক, আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবনদাতা, মৃত্যুদাতা, রোগদাতা, শোকদাতা, আমাদের জীবনের সবকিছুর কর্মে ওয়াদা একমাত্র মহান সত্তা, সর্বোচ্চ সত্তা মহান রব্বুল আলামিনের বারগাহে রহমতে আমি হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি যে মহান রবের অনন্ত অফুরন্ত অবারিত অনাদি অশেষ দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে উসিলা এবং উপলক্ষ করে আমরা আজকে আবার মাঝখানে কিছুদিন বিরতির পরে ঐতিহ্যবাহী গাজীপুর রাজাকিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে মহাগ্রন্থ আল কোরআন, এই মহাগ্রন্থের পর্যবেক্ষণ, পর্যালোচনা, কোরআনকে জীবনের একমাত্র প্রতিবিম্ব এটা বানাবার জন্য আমরা উপস্থিত হতে পেরেছি। যে মহান মালিক, মহান রব এই সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কথা বলা শিখিয়েছেন। খালাকাল ইনসানা আল্লামাহুল, কথা বলা কে শিখিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। সে মহান রব্বুল আলামিন বলছেন, ওরে বান্দা, ওরে দুনিয়ার মানুষ, আমি তোমাকে পথ দেখার জন্য, পথ চলার জন্য তোমাদের কপালের নিচে একজোড়া চোখ বানিয়ে দিয়েছি। আইনাইনে, দুইটা চোখ। অলিসানান, কথা বলার জন্য মুখের ভিতরে একটা জিহ্বা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্য জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট, মাইকের সাউন্ড বক্সের মতো আমি রব্বুল আলামিন বানিয়ে দিয়েছি। কথা বলার জন্য জিহ্বাটা ভিতরে নড়াচড়া শুরু করে, উপরে নিচে ওঠানামা করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুইটা ফাঁক হয়, কথা বাংলায় বেরিয়ে আসে, ইংরেজিতে বের হয় না, আরবিতে, উর্দুতে, হিন্দিতে, পালিতে, সংস্কৃতিতে জিহ্বা একইভাবে নড়ে, ঠোঁট একইভাবে ফাঁক হয়, কিন্তু কথা বের হয় বিভিন্ন ভাষায়। এমন একটা মেশিন যদি দুনিয়াতে কিনতে পাওয়া যেত, দুনিয়ার যারা সবচেয়ে বেশি অর্থকলির মালিক তারা সবকিছুর আগে বোধহয় এই মেশিনটা খরিদ করত, ঠিক কিনা বলেন? দেখুন, কথা বলার জন্য ভিতরে আপনার জিহ্বাটা নড়াচড়া শুরু করেছে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুইটা উঠানামা শুরু করেছে, কথা বের হচ্ছে। মনে করুন জিহ্বা ভিতরে কথা বলার জন্য নড়াচড়া শুরু করেছে, ঠোঁট দুটো এই সময় যদি বলে আমি এখন ফাঁক হব না, 2 মিনিট পরে আমি উঠানামা করব, জিহ্বা ভিতরে যতই নড়ুক কথা বের হবে? আবার কথা বলার জন্য আপনার ঠোঁট দুটা উপরে নিচে আপনি আপ ডাউন শুরু করেছেন, এই সময় ভেতর থেকে জিহ্বা যদি বলে আমি এখন মোরাকাবায় বসেছি, আই এম নট নড়নচড়ন, জাস্ট ইন দিস টাইম, আমি এই সময় নড়াচড়া করতে রাজি নই, তাহলে তো কথা খুব সুন্দর হবে নাকি? আবার দেখুন, কথা বলার জন্য ভিতরে জিহ্বাটা উঠানামা নড়াচড়া শুরু করেছে, এই সময় ঠোঁট দুটা যদি বলে আমি 2 মিনিট পরে ফাঁক হব, এবার তো কথা হবে নাকি? তাহলে যখন যেভাবে যতটুকুন দরকার, ইংরেজি ভাষায় এটাকে বলা হয় কোঅর্ডিনেশন, একটার সাথে আরেকটার সংযোগ। এমন এক মেশিন তিনি তৈরি করে দিয়েছেন। জন্মের পরে 1.5 থেকে 2 বছর কথা বের হওয়া শুরু করেছে, এখন আপনার বয়স 80 বছর,
সংসারে, সমাজে, ঘরে বাইরে, হাটে বাজারে, গ্রামে গঞ্জে আল্লাহ পাকের দেওয়া এই মাইক আপনি যে ব্যবহার করছেন সারা জীবন, কয়বার ব্যাটারি চার্জ দিয়েছেন বলেন? কিন্তু এই মাইকে কথা বলতে হলে 1-2 ঘন্টা বলার পরে মাইক বলে যে আমার ঘোড়া কি শেষ। সে নিজে কিন্তু কথা বলতে জানে না, শুধু আমাদের কথাগুলো একটু বড় করে, যার জন্য ইংরেজিতে বলা হয় লাউড স্পিকার। এমন মেশিন যেটা আপনার কথাগুলোকে বড় করে। আরবি ভাষায় এটাকে বলা হয় আলাতে মুকাব্বিরাতুস সাউত, শব্দ বড় করার যন্ত্র। সে নিজে কথা বলতে পারে না, শুধু বড় করে। এই জন্য তার পিছনে বোধহয় সেলামি লাগে না, পয়সা খরচ করা লাগে না, মোটা অঙ্কের পয়সা খরচ করা লাগে। 80 বছর আপনার বয়স, এই মাইকটাকে আপনি জোরে আস্তে ধীরে নরমে গরমে কত রকমের বাজাইলেন, ব্যবহার করলেন। জীবনে একবারও ব্যাটারি বদলানো লাগেনি, জীবনে একবারও এইটার পিছনে অতিরিক্ত সেলামি পয়সা খরচ করা লাগেনি। লাইফ গ্যারান্টি, লাইফ গ্যারান্টি। আবার দেখেন আপনার 2টা টর্চ লাইট আল্লাহ না জাআল্লাহু আইনাইনে, কপালের নিচে 2টা টর্চ লাইট তিনি ফিট করে দিয়েছেন। আমরা দেখি বাসের সামনে 2টা চোখ আছে নাকি, সিএনজির সামনে একটা চোখ আছে, রেলগাড়ির সামনে একটা চোখ আছে, স্টিমারের সামনে একটা চোখ আছে, উড়োজাহাজের সামনে চোখ আছে নাকি নাই? সেগুলো দিয়ে কতটুকু দেখা যায়? বাসের একটা লাইটে বড় জোর 1/2 মাইল, ট্রেনে একটা লাইটে 1 মাইল পুরা 1 কিলোমিটার দেখা যায়, বড় জোর। স্টিমারের লাইট সবচেয়ে বড়, স্টিমারের এইটা দিয়ে যখন ফোকাস করা হয় 1 থেকে 1.5 মাইল দেখা যায়, কোথায় নদী, কোথায় চড়া, কোথায় ব্যারিকেড। এই যে শুধু 1-1.5 মাইল কিছু সময় দেখলেন। এই জন্য এইসব লাইটের পিছনে অনেক টাকা খরচ করতে হয়, ঠিক কিনা বলেন? একটা গাড়ি চাকা ফিট করলেন, গাড়িটা হাইওয়েতে, জীবনের হাইওয়েতে আপনার দরকার মতো, প্রয়োজন মতো 6 মাস 7 মাস চলেছে। চলার পরে দেখা গেছে এখন চাক্কা স্লিপ করে, চাক্কা স্লিপ করে। ড্রাইভার সাহেব দেখে বললেন চাক্কা তো সমান হয়ে গেছে, এই চাক্কা দিয়ে এখন আর গাড়ি চালানো যাবে না। যদি চালাতে হয় তাহলে চাকা পাল্টানো লাগবে। আপনার পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন 1 জোড়া স্পঞ্জ ফিট করে দিয়েছেন, পায়ের তলায় স্পঞ্জ টিপ দিয়ে এখানে নরম 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 নরম। আপনি আজকে 80 বছর বয়স পর্যন্ত আল্লাহর দেওয়া এই জুতা, এই শু, পায়ের তলায় স্পঞ্জ ব্যবহার করলেন যে কয়বার হাফসুল করেছেন, কয়বার তলা বদলাইছেন? আল্লাহু আকবার। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক আয়াতে বলছেন, ওরে বান্দা, তোমার মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত এত অসংখ্য নিয়ামত, কলকবজা, মেশিনারি আমি আল্লাহ ফিট করে দিয়েছি। তোমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এগুলাকে তুমি যদি গণনা করা শুরু করো, লা তুহসুহা, তোমার 80 বছর জীবনে এই মেশিন গুলাকে গণনা করে শেষ করতে পারবে না। আপনার বুকে একটা হার্ট আছে, ডায়নামা, ডায়নামা, হাত দিয়ে দেখেন না, ঝপ 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 আছে না নাই? আচ্ছা, এই ডায়নামার পাশে আবার ফুসফুস আছে। এই ফুসফুসটা ডায়নামা চালুর ব্যাপারে, ডায়নামাকে সহযোগিতা করে। আপনি, আমি, আমরা যে খাদ্য গ্রহণ করি, এই খাদ্যগুলো পেটে যায়, যাওয়ার পরে সেখানে এগুলা ডাইজেশন হয়, একবারে পিসা পিসা এমন ভাবে ভর্তা 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 করে ফেলা হয়।
তারপরে আল্লাহর কুদরতি আরেকটা মেশিন আছে, আগ ভাঙার মেশিনের মতো। ওই মেশিনটার দায়িত্ব হলো আপনি যে খাদ্যগুলো খেয়েছেন, এই খাদ্যের রসাগুলো, পানিগুলো, ভিটামিনগুলো আপনার শরীরের বিভিন্ন লাইনে, চ্যানেলে, খালে, নালে, ড্রেনে, মাথার তালু থেকে পা পর্যন্ত এগুলাকে সাপ্লাই করা, এটার নাম রক্ত। কি রক্তের সাথে ভিটামিন, ক্যালোরি আপনার বেঁচে থাকার পরে কর্মক্ষমতা এটাকে ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য ওরা কাজ করে যাচ্ছে। আপনার মাথার ফুলিটা এখান দিয়ে যদি আপনি খোলেন, উপরের ফুলিটা দেখবেন মগজের ভিতরে ছোট ছোট মৌমাছির বাসার মতো মগজের ভিতরে আছে। আজকে দেহবিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছে যে এখানে 12 লক্ষ সেল আছে। এখানে যে ফুসফুসটা আছে, এই মস্তিষ্কের 12 লক্ষ রগ, নার্ভ, এগুলার সাথে আপনার হার্টের পাশের যে ফুসফুসটা, এটার লাইন আছে, এটার লিঙ্ক লাইন আছে, যোগাযোগ আছে। এইবার রক্তগুলাকে কিডনিতে ছাকা হয়, কিডনিটা হলো ডান বাম দুই তলপেটের মাঝামাঝি। এখানে কিডনি দুইটা মেশিন আছে। কিডনির মুখে একটা চালুন আছে, চালুনের কাজ কি? যখন আপনার এই রক্তগুলো কিডনির ভিতর দিয়ে নিচের দিকে গিয়ে আবার ফুসফুস পর্যন্ত ঘুরে আসে আরেক লাইনে, ফুসফুস তখন ঝক 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 করে এই রক্তগুলাকে হেড অফিসে এখানে পাঠাইয়া দেয়। এখান থেকে আবার 12 লক্ষ নার্ভ আছে, 12 লক্ষ রগ আছে। আপনার গেড়ির পিছনে হাত দিয়ে দেখেন, ডান দিকে আছে একটা মোটা পাইপ, বাম পাশে আছে আরেকটা মোটা পাইপ। এক একটা পাইপের ভিতরে 6 লক্ষ রগ আছে। এই 6 লক্ষ রগকে দুইটা পাইপের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেরুদণ্ড এটার ভিতরে ঢুকাই দিয়েছে। মেরুদণ্ডের ভিতর দিয়ে এই পাইপগুলো নিচের দিকে টেনে আল্লাহ আপনার কমর পর্যন্ত নিয়েছে। কমরে নিয়ে আবার দুইটা পাইপকে 2 লাইনে ভাগ করেছে। একটা ডান দিকে, ডান পায়ের পেছন দিয়ে, পায়ের মুড়ানির পেছন দিয়ে, পায়ের ভিতর দিয়ে আপনার পায়ের 5টা আঙ্গুল পর্যন্ত খাদ্য সরবরাহ করে। বাম দিকে আবার আরেকটা গেছে কোটি দেশ থেকে, এখান থেকে নিচের দিকে গিয়ে বাম পায়ের পাতা পিছনে হাত দিয়ে দেখেন, এখানে একটু মোটা রক্তটা, একটু মোটা। পায়ের তলার ভিতরে গিয়ে এগুলো আবার ভাগ হয়েছে, 5টা আঙ্গুলে 5টা মাঝারি ধরনের রগ, আঙ্গুলের খাদ্য সরবরাহ। আঙ্গুলের উপরে যে নখ আছে, যে নখ গোষ্ঠের সাথে লেগে আছে, এই নখগুলাকে খাদ্য সরবরাহ করে একটা রগ, একটা নার্ভ। নখের যেটা সামনের দিকে বাড়ে, বড় হবে, এটার কিন্তু প্রাণ নাই, এটা মরা নখ, বাড়তিটা, যার জন্য এটা কেটে ফেলা লাগে। কি এটার সাথে নিচের রক্তের খাদ্যের কোনো সম্পর্ক নাই, যার জন্য এটা বাইরে হয়ে মরা, ফেলে দেওয়া হয় মরা। কিন্তু নখের যে অংশ গোষ্ঠের সাথে লাগা আছে, এটার কিন্তু প্রাণ আছে। আরো মজার কথা, আপনার 60 বছর যদি আপনি বাঁচেন, আজকের চিকিৎসা বিজ্ঞানী, দেহ বিজ্ঞানী, বিশেষজ্ঞ তারা গবেষণা করে বলেছে আপনার মাথার চুল, দাড়ি, গোঁফ, যে পশমগুলো বাড়ে আর কি, বাড়ে, যদি আপনি 60 বছর বাঁচেন, একটাও না কাটেন, 6.5 হাত লম্বা হয়, 6.5 হাত এক একটা চুল, এক একটা দাড়ি, যার জন্য কেটে কেটে ব্যালেন্স, ভারসাম্য পর্যায়ে রাখতে হয়, ঠিক না? আচ্ছা, তাহলে এগুলো 60 বছরে যে রক্ত খেয়ে, যে ভিটামিন খেয়ে 60 বছরে 6.5 হাত লম্বা হলো। চোখের উপরে কিন্তু এইভাবে 1-2টা পশমের
লাইন আছে চোখের উপরে, গুরু। এগুলা 60 বছরে কয়াত হয়েছে, এতটুকু হয়ে বসে আছে, আর বাড়ে না। এরপরে আসেন আপনার এখানে যেই অসুখগুলো আছে, এখানে আছে, সারা গায়ে আছে, এগুলো 60 বছরে এতটুকু হয়ে বসে আছে। কিন্তু বিবেক বলে, জিজ্ঞাসা বলে, একই রক্ত, একই ভিটামিন, একই ফিটনেস, একই খাদ্য, সবগুলা পশম 6 হাত লম্বা হওয়া দরকার ছিল। এগুলা 6 হাত হইল, এগুলা 1 কর হইল, 1 কর, ঠিক কিনা বলেন? আর সারা গায়ের গুলা 1 কর, আধা কর, এইভাবে বসে আছে। সবগুলা পশম যদি এগুলোর মতো বাড়তো, আপনি মানুষ হইতেন না ছাগল হইতেন। কিন্তু দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ, তিনি এক মহান সত্তা, তিনি যেটা যেভাবে চান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তিনি কোরআনে পাকে বলছেন আমার পুরা সৃষ্টি জগৎ, পুরা সৃষ্টি কুলের মধ্যে বনি আদম, আদম সন্তান, তাদেরকে আমি সবচেয়ে বেশি সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পুরা মাখলুকের মধ্যে ফেরেশতার চাইতেও মানুষের সম্মান অনেক বেশি। যদি মানুষ মানুষ হয়, আল্লাহ আইন মানে, আল্লাহ দেওয়া কোরআনের হুদুদুল্লাহ, হুদুদুল্লাহ দ্বীনের সীমারেখা মেনে চলে, তাইলে আল্লাহ নূরের তৈরি ফেরেশতারাও আপনাকে সিজদা করবে যে আমার চেয়ে সে অনেক বড়, অনেক বেশি কিছু, ঠিক কিনা? এখন আমরা কোরআনে যত জায়গায় আল্লাহ বলছেন মানুষের কথা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল ওয়ালাসরি ইন্নাল ইনসানা, তাহলে ইনসান শব্দটা কোরআনের পরিভাষা মানুষ, কিন্তু এটার গোড়া মূল ইয়া বানি আদামা, ইয়া বানি, হে আদম সন্তানরা, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান। আমরা কি আদম সন্তান নাকি বান্দর সন্তান? বুঝে শুনে বলবেন কিন্তু। সারা জীবন বাপ দাদা 14 গোষ্ঠী আছিল আদম সন্তান, এখন নাতি পুতি সাথী লাডি ব্যাং ফোস এইখানে এসে বলে যে না আদম সন্তান না, আমরা বান্দর সন্তান। এটাকে বলে পোড়া কপালে জাতি, হতভাগা জাতি। আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা মানুষ, যে মানুষকে আল্লাহ পাক কোরআনে বলেছেন আমার ফেরেশতা চাইতেও তুমি বড়, বেশি, অনেক বড় কিছু, সেই মানুষ যদি কে আমি বান্দর সন্তান, তাহলে তার নিজের কোনো প্রেস্টিজ আছে, ইজ্জত আছে? ভাই আগে তো বংশ নির্ধারণ করার জন্য রক্ত পরীক্ষা করা হতো। 1986 সাল আমি এবং বন্ধুপ্রতি মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমরা এই দুই দিনই ভাই ঢাকা থেকে একত্রে দিন প্রচারের কাজে যখন বিলাত গিয়েছিলাম, 1 মাস সেখানে আমরা 2 জন ছিলাম। একই মাহফিলে আমরা দিনের কথা বলেছি, দিনের দায়ী হিসাবে। সেখানে যখন ওয়েস্টমিনিস্টার সিটিতে আমরা গেলাম, তখন বাংলাদেশের এক বন্ধু, মানদারির দক্ষিণ দিকে বাড়ি, হাফেজ মনিরুদ্দিন আহমদ, কেউ কেউ চিনতে পারেন, হাফেজ মনির, হাফেজ নেসারের ভাই। আমি এবং মনির ভাই আমরা মাদাম তোষা জাদুঘরে ঢুকলাম, মাদাম তোষা জাদুঘর। সেটা দেখার পরে আমরা বের হলাম। বের হওয়ার পরে বাংলাদেশের আরেক বন্ধু এসে বলে, মনির ভাই বড় হুজুরকে নিয়ে এসেছেন, ওয়েস্টমিনিস্টার আদালতে আজকে একটা মামলার রায় হবে, অনেক মানুষ গিয়েছে, আমরাও যাব মামলার রায়টা শোনার জন্য। হাফেজ মনির জিজ্ঞেস করলেন, ভাই এত মানুষ গেছে কি মামলা? তখন বলে মা এবং ছেলের মামলা, মা এবং ছেলের মামলা। আমি জিজ্ঞেস করলাম, ভাই মামলার আরজি কি? আরজি
তখন ওই লোকটা বলে, ছেলে ভার্সিটিতে হোস্টেলে ছিল, সেখানে লেখাপড়া করে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে যখন বাড়িতে মায়ের কাছে ফিরে এসেছে, এখন ছেলে মাকে জিজ্ঞাসা করে, মা, হু ইজ মাই ফাদার? হু ইজ মাই? আমার বাবাকে। মা তখন একজন মানুষকে দেখাই দিল, হি ইজ ইউর ফাদার, এই যে এই লোকটা তোর বাবা। ছেলে বলে, আই ডাউট হিম, আই ডাউট হিম। তাকে আমার সন্দেহ হয়, বাবা বাবা মনে হয় না। দেখেন কেলেঙ্কারি শুরু, বাবা বাবা লাগে না। তাকে মা অনেক বুঝাইলো, সঙ্গীরা অনেক বুঝাইলো। ছেলে বলে, না, ওইখানে বাবা বাবা লাগে না। মা গিয়ে ছেলের বিরুদ্ধে ওয়েস্টমিনিস্টার আদালতে মামলা রুজু করে দিল, মা, যে আমার ছেলে আমার স্বামীকে আব্বা বলে স্বীকার, আমি আদালতে সাহায্য চাই। আগে কয়েকটা তারিখ গেছে, আজকে চূড়ান্ত, আজকে রায় হবে। আমরা সেদিন গেছি মাননীয় আদালত। বিচারক বলে, এই ছেলে, তোমার মা বলেছে অমুকে তোমার বাবা, তুমি মেনে নিলেই তো সব লেখা শেষ হয়ে যায়, আর কোনো টানা পড়ে থাকে না, তুমি মেনে নাও। ছেলে তখন বলেছিল, মেনে তো নিতাম স্যার, ইউর অনার প্লিজ, ইউর এক্সিলেন্সি প্লিজ, প্লিজ এক্সকিউজ মি। মা যে এই লোকটাকে দেখাইছে, এইটারে বাবা বাবা লাগে না, জিন্সের একটা টান আছে, রক্তের একটা টান আছে, ঠিক কিনা বলে? সেই টানটা ছেলের কাছে অনুভব হয় না, বাবা বাবা লাগে না। আরেকদিন ছেলে বললো, মা সত্যি করে বলো আমার বাবাকে। মা এবার আরেকজন দেখাই দেব, আরেকজন। দেখেন কেলেঙ্কারি, সে যদি না হয়ে থাকে তাহলে অমুক তোমার বাবা। এখন ছেলে আদালতের কাছে ওই নামটা পেশ করলো। পেশ করার পরে আদালত, মা যাকে বলছে প্রথমবার তোমার বাবা আমার স্বামী, পরবর্তীতে যাকে বললো ওই লোকটা, এই দোনোজনকে আদালতে নিয়ে দোনোজনের রক্ত পরীক্ষা করলো। রক্ত পরীক্ষা, ব্লাড টেস্ট। ডিএনএ আবিষ্কার হওয়ার আগে কিন্তু রক্ত পরীক্ষাই ছিল বংশ নির্ধারণের একমাত্র কলকাঠি। এখন দুই পুরুষের রক্ত পরীক্ষা করেছে, ছেলেরও করেছে, দুইজনের একজনের সাথেও রক্তের গ্রুপ মিলে নাই। তখন আদালত রায় দিয়েছে, ছেলের কথাই ঠিক, রক্তের গ্রুপ মিলে না, দুইজনের একজনও বাবা না। এবার মাকে জিজ্ঞাসা করে, মহিলা তুমি সত্যি করে বলো এই ছেলের বাবাকে। এইবার মহিলা 3 নম্বর আরেকজনকে দেখাইছে, তাহলে এই লোকটাকে পুলিশ দিয়ে এনে তারও রক্ত পরীক্ষা করেছে, 3 জনের একজনেরও ব্লাড গ্রুপ রক্ত কণিকা মিলে না। তখন আদালত বলে, মাননীয় আদালত, এই ছেলেকে এই 3 জনের একজনকেও বাপ ডাকার জন্য নির্দেশ দিতে অপারগতা প্রকাশ করছে। আদালতের পক্ষে রায় দেওয়া সম্ভব নয়, ছেলের কথাই ঠিক। আমি কথাটা এই জন্য এনেছি, আগে রক্ত পরীক্ষা করে বংশ নির্ধারণ করা হতো। কানাডাতে তাও একবার 90 দশকে মা এবং মেয়ে এই দুজনের মধ্যে ঝগড়া, বাবাকে ফ্রি সেক্স, ফ্রি মিক্সিং, অবাধ যৌন মিলন। ভাই, কোন খালের পানি কোন খালে গিয়ে পড়েছে, সব খাল লাগা লাগা। এখন আপনি পানিটা আলাদা করবেন কেমনে বলেন? মা বললো মেয়েকে, অমুকে তোর বাবা, কানাডার কথা বলছি। তখন মেয়ে বলে, আই ডাউট হিম, ওই ছেলের মতো, বাবা বাবা লাগে না, বাবা বাবা লাগে না। মা একে একে 4 জন দেখাইল, 4 জনের একজনের সাথেও রক্তের গ্রুপ মিলল না। আদালত মেয়ের পক্ষে রায় দিল। শেষবারে মা যখন আরেকজনকে দেখাইল, তাকে ধরে এনে তার রক্ত পরীক্ষা, মেয়ের রক্ত পরীক্ষা, ব্লাড টেস্ট দুইটা মিলাইয়া এই 4 নম্বর ব্যক্তির সাথে মেয়ের রক্তের গ্রুপ মিলে গেছে। এবার আদালত রায় দিল, ইউ আর বাউন্ডেড টু কল হিম ইউর ফাদার
তোমার মা 4 নম্বরে যে লোকটাকে ইন্ডিকেট করেছে, দেখিয়েছে, তার সাথে তোমার রক্তের গ্রুপ মিলে গেছে, অবশ্যই তুমি তাকে বাপ বলতে বাধ্য থাকিবে। মেয়ে হাউমাউ করে কাঁদে। অনারেবল স্যার, ইউর অনার প্লিজ, ইউর এক্সিলেন্সি প্লিজ, আমি মাননীয় আদালতের সাহায্য চাই। 4 বার রক্ত পরীক্ষা করে যদি বাবা বাইর করতে হয়, এমন বাবা আমার দরকার নাই, বাবা ছাড়াই আমি ভালো আছি। ভাই, আজকে বাংলাদেশে সেই ফ্রি সেক্স, ফ্রি যৌন মিলন, সমকামিতা, এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। শহীদ গাজীর এই বাংলাদেশ, শেরে বাংলা সরোয়ার্দীর এই বাংলাদেশ, আমাদের জাতীয় পর্যায়ে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিব, তার এই বাংলাদেশ। বঙ্গবন্ধু এক পর্যায়ে বলেছিলেন, সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ। বক্তৃতা এটা আপনারা শুনছেন? বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ। ভাই, গত পরশু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই সরকারি দলের সোনার ছেলেরা স্বামী স্ত্রী সেখান দিয়ে আত্মীয়ের বাসা, সেখান থেকে বের হয়ে আসার সময় স্বামীকে একটা রুমের তালা মেরে আটকায়, ওরা লাইন বেঁধে কুত্তার মতো ওই মহিলাটাকে ধর্ষণ করেছে। আপনারা কেউ কি এটা নেটে দেখেছেন? আজকে আগুনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উত্তাপ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, হোমোসেক্স, সমকামিতা, পুরুষে পুরুষে যৌন মিলন, নারীতে নারীতে যৌন মিলন, এটাকে যখন তারা প্রমোট করলো, করার পরে এটা বিস্ফোরিত হলো। ছেলেরা মেয়ের আকার ধারণ করবে, মেয়েরা ছেলের পোশাক পরে ছেলের রূপ ধারণ করবে, এই ধরনের এটাকে যখন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হলো দিস ইজ ওয়েল অ্যান্ড গুড, ওয়েল অ্যান্ড গুড, ছেলেরা মেয়ে হবে, মেয়েরা ছেলে হবে, এটা তো ভালো। নবী বলেছেন, লান আল্লাহ, আল্লাহ লানত পড়ুক যে পুরুষেরা নারীর বেশ ধারণ করে, আল্লাহর গজব পড়ুক যে নারীরা পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর গজব পড়ুক। নবী নিজে গজব দিয়েছেন। এটা থেকে ভাই বাঁচার কোন উপায় আছে? তাহলে আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ, এইদিকে আমরা যাচ্ছি। একজন প্রফেসর, তিনি এটার প্রতিবাদ করলেন, দিনের বেলার প্রতিবাদ করলেন। রাতে তার কাছে ফোন আসলো, আগামীকাল থেকে আপনি ইউনিভার্সিটিতে আসিয়েন না, আপনার চাকরি শেষ। ভাই, এটা নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আগুন হয়ে গেছে। ভাই, এই দেশের মানুষ, অনেক মানুষ আছে, অনেক যুবক তরুণ নামাজ পড়ে না, ঠিক মতো রোজা রাখে না, আছে আছে, কিন্তু যদি সে শুনে ইসলামের উপরে এই লোক এই কথা করেছে, ওই যুবক জীবন দেওয়ার জন্য সবাই তাকে লাফিয়ে পড়ে। নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু ইসলামের বিরোধিতা সহ্য করব না। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? রাতের বেলা ব্র্যাক ইউনিভার্সিটির ভিসি, তিনি ওই প্রফেসরকে ফোন করে বললেন, না, আপনার চাকরি যায় নাই, আগামীকাল থেকে আপনি ক্লাসে আসেন। দেখেন, ঠেলার নাম বাবাজি। তবে ওই প্রফেসর জয়েন করবেন কিনা আদৌ, সেটা এখন পর্যন্ত ভাই আমি আবির্ভূত হয়েছি। অনেক ছাত্র যাদের মাথায় এরকম চুল, কি চুল, অনেক ছাত্র যাদের এখানে চুলের খোপা, পুরুষ চুলের খোপা, তারা দাঁড়াইয়া ছাত্রদেরকে বলে, মা বাবার টাকা খরচ করে সমকামিতা শেখার জন্য আমরা ব্র্যাক ইউনিভার্সিটিতে আসিনি। আমি তাদেরকে মোবারকবাদ জানাই, তারা আমাদের সম্পদ, তারা ইসলামের সম্পদ। চলাফেরা হয়তো আজকে একটু বেমানান, বেসামাল, কিন্তু ইসলামের উপরে যখন আঘাত এসেছে সব এক হয়ে গেছে। বাবরি মসজিদ হয়ে গেছে, সেখানে মন্দির তৈরি হয়েছে। এখন পরবর্তী আরেকটা মসজিদ, সেখানে মূর্তি ঢুকাইয়া দিয়া সেখানে পূজা, এটা করা শুরু হয়ে গেছে। এবং বলা হচ্ছে ভারতে হাজার হাজার মসজিদের ভিতরে রাম মন্দির আছে।
হাজার হাজার মসজিদের ভিতরে বাবরি মসজিদের মতো রাম মন্দির আছে। এটা অর্থ বুঝছেন তো? এই মসজিদ গুলো ভাঙবে, ভেঙে এগুলাকে মন্দির বানাবে, এই কাজ সেখানে চলছে। আল্লাহর মাসাজিদ আলিল্লাহি, মসজিদ গুলা কার ঘর? কার ঘর? বরিশাল খুলনার লোকেরা একটা কথা বলে, শয়তানে হোগা মারে, ভাত থুইয়া তামুক ভরে। ভারতের বোধহয় শনি গণেছে, শনি আগুন নিয়ে খেলছ। 57টা মুসলমান দেশ এখনো মরে যায় নাই। 57টা মুসলমান দেশ এখনো। বাবরি মসজিদ ভেঙেছে যে অযোধ্যায়, সেই অযোধ্যাতে 5 লক্ষ মুসলমান আছে অযোধ্যাতে। তাহলে এখন